বন্ধুরা, সুপুবৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ, তাই আমি রেগুলারলি বলবো তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ছোটোর মধ্যে সারাদিনের খাওয়া দাওয়া দেখাবো, আর একটুখানি দেখাবো আমাদের বাড়িতে সামনের দিন রথ এসছে। তো রথযাত্রা ছিল সামনের দিন, তোমরা সবাই জানো। তো সন্ধ্যা হয়ে গেছে বলে এডিটটা করতে পারিনি, তোমাদেরকে দিতে পারিনি, মানে শর্ট ভিডিওতে দিয়েছি, বাট বড় ভিডিওতে দিতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বৃষ্টির মধ্যে রথ এসেছিলো, আগাতে গিয়েছিলাম, কিন্তু আমরা আগাতে গিয়েও কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিলো। তো সেই জন্য বাড়ির কাছে এসে গেলে তখন কিন্তু ভিডিওটা করেছিলাম। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর তোমাদেরকে রেগুলারলি বলে থাকি, তোমরা প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক, একটা কমেন্ট, আর প্লিজ পারলে একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা। তো চলো, বৃষ্টির পিয়ারা পাড়াটা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আর যখন এন্ট্রি নিয়েছিলাম, ওটা আমি সামনের দিন লাইভে বসার আগে কিন্তু এন্ট্রিটা নিয়েছিলাম। তো যাই, এমনি তো সাজুগুজু করা হয় না, এমনি নর্মালি যেভাবে থাকি সেভাবে বসে যাই। তো সেই জন্য একটু সাজুগুজু করলে আর কি এন্ট্রিটা নিয়ে রেখে দিই। তো দেখো বৃষ্টির সময় দেখো এখন পিয়ারা পাড়ছে, তো সেখান থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আর আমি এদিকে টিফিন বানাবো আজকে। তো দেখো বৃষ্টির সময় পেয়ারা পাড়ছে গাছে, দেখো পেয়ারা একদম পুরো ভরে গেছে, যেহেতু গাছের পেয়ারা তো একটু মানে আছে, মানে ঠিক ভালোভাবে হয়নি, কচি কচি রয়েছে পেয়ারাগুলো। তো সেগুলো পাড়ছে। সোনা ফল খেতে কিন্তু পছন্দ করে, তোমরা তো সবাই জানো। আর দাদা একটু দোকানে গিয়েছিলো একটু আজকে টিফিনটা বানানোর জন্য, আর দাদাকে একটু দোকানে পাঠিয়েছিলাম। আর দিদি তো বাড়িতে নেই, তো দাদাও গিয়েছিলো সামনের দিন, তো বৃষ্টিকে নিয়ে চলে এসছে কালকে। তো 2-3 দিন বাড়িতে থাকবে, সোমবার স্কুলে গেলে তখন সেখান থেকে চলে যাবে। দিদি এখনও বাড়িতে আসেনি, মানে দিদি রয়েছে সেখানে, কারণ আজকে একটু কেনাকাটা করতে যাওয়ার কথা রয়েছে বিকেলবেলা। আমি বৃষ্টিকে নিয়ে বের হবো, আর দিদি ওখান থেকে আসবে, মেয়ের বাড়ি থেকে ওখান থেকে অ্যাড করবো আমরা, করে কিছু কেনাকাটা করবো। সামনেই তোমাদের বললাম না আমার নাতিবাবুর বিয়ে রয়েছে, তো সেই জন্য কিছু কেনাকাটা রয়েছে। তো চলো, ওরা পেয়ারা পাড়ছে, পেয়ারাগুলো তোমাদের পরে দেখাই। আমি টিফিন বানাবো, দাদা এসে গেছে, বলছে সুপর্ণা নাও তাড়াতাড়ি বানাও। তো আমি শেষ বেশ দেখতেই পাচ্ছ, একদিকে করার মধ্যে দেখতে পাচ্ছ বৃষ্টির সময় কিন্তু টিফিনটা করেই ওখানে পেয়ারা পাড়তে গেছে। ও করেছে আজকে ম্যাগি, ডিম দিয়ে ম্যাগিটা আগেই করে নিয়েছে, কড়াতে লেগে রয়েছে, দেখতেই পাচ্ছ, একটু ধুয়ে নিয়েছি, বাট ওটারই পুরোপুরি। তো দেখো এখানে 3টে ডিম ভেঙে নিয়েছে। দোকানের ডিমগুলো এত ছোটো ছোটো না, কি বলবো বন্ধুরা। এখন মানে মাঝে মাঝে ডিম নিয়ে আসে, কি মানে খুব বড় বড় হয়, আর মাঝে মাঝে ছোটো ছোটো হয়। 3টে ডিম ভেঙে নিয়েছি, নিয়ে দেখো 6টা হয়েছে। 6টা রুটি দিয়ে আর কি 3টে ডিম দিয়ে হয়ে গেছে। আর এই 4 পিস রয়েছে, থেকে যাবে, কারণ আমার ছেলে খাবে না আজকে টিফিন, বললো আজকে তো গাড়ি নিয়ে একটা জায়গায় মানে ভাড়া আছে, তো সেখানে যাবো। বললাম আমি কিছুই খাবো না, চাটা আমার অল্প করে একটু দাও। তো যাই হোক 6 পিস করেছে, হয়েই যাবে, কারণ বৃষ্টির সঙ্গে খাবে না। আমি 3 পিস, দাদা 3 পিস খেয়ে নেবো। তো চলো, আর 4 পিস এমনি রেখে দিলাম সেকে, বিকেলবেলা যদি বৃষ্টির সময় খেতে চাই ওকে আবার ডিম টোস্ট করে দেবো। তো চলো 3টে খাবো, রেডি করে নিয়েছি, এবার চা খাবো। তো দেখো তোমরা তো সবাই জানো দুধ চা খেতে আমি খুব পছন্দ করি। তো সকালবেলা দুধ একটু গোয়ালের কাছ থেকে দাদা নিয়েছিল, কারণ দাদারও দুধ চা ফেভারিট, আমারও ফেভারিট। তো দাদাকে বললাম দাদা মানে গোয়ালা এসেছে, তো তুমি যাচ্ছ, একটু পারলে একটুখানি মানে দুধ নিয়ে রেখো, মানে 2-3 কাপ চায়ের মতো নিলেই হবে। তারপর তো বেলার দিকে তো দাদা একটুখানি ধুয়ে নেবে। তো যাই হোক, তো শেষ বেশ দাদা আমার কথা শুনলো, তো নিয়ে নিল। তো দেখো সেই গরুর দুধ দিয়ে 3 কাপ চা করেছি, ছেলেকে দিলাম, ছেলে তো ঢেলে দিয়ে গেল কাপে। দেখো এই দেখো কী অবস্থা করেছে, দেখো চাটা কাপে ঢেলে দিয়ে গেছে। আর হচ্ছে ও 1 কাপ নিয়ে গেছে, এই দেখো 1 কাপ নেবে না, হাফ কাপ খেয়েছে, আর দেখো ঢেলে দিয়ে গেছে। কী অবস্থা দেখো, 2টো কাপে মানে হাফ ঢেলে দিয়েছে। মানে ও কোথাও যাওয়ার আগে একদম খেতে চায় না বন্ধুরা। তো যাক চলো, এবার রথের ভিডিও শেয়ার করি। দুধ চা আর ডিম টোস্ট খেয়েছিলাম। মঞ্জুরি রাখিল নাম কর্মকুণ্ডনা, রাখিল নাম নয়নরঞ্জন। জয় জয় নিত্যানন্দ, জয় গৌরাঙ্গ, শ্রী চৈতন্য গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ। সুভদ্রাজি, জয় শ্রী জগন্নাথ ধামজি, জয় শ্রী নীলাচল নির্মলেশ কি, জয় শ্রী জগন্নাথ কি, জয় শ্রী পুরী রাম কি, জয় শ্রী জগন্নাথ কি, জয় শ্রী জগন্নাথ কি, জয় শ্রী রাধা মাধব কি, জয় শ্রী জগন্নাথ কি, জয় শ্রী রাধা মাধব কি, জয় শ্রী চৈতন্য চৈতামৃত কি, জয় শ্রী রাধা মাধব কি, জয় শ্রী বল্লভ সুভদ্রা জগন্নাথ কি, জয় শ্রী গুন্ডিচা মহারানী কি, জয় শ্রী গুন্ডিচা মহারানী কি, জয় শ্রী রাধা মাধব কি, জয় শ্রী বল্লভ সুভদ্রা জগন্নাথ কি, জয় শ্রী রাধা মাধব কি, জয় শ্রী রাধা। এখানে আগত সবাইকে বিশেষভাবে জানানো যাচ্ছে আমাদের এখানে ভোগের ব্যবস্থা আছে, সবাই ভোগ গ্রহণ করে যাবেন। সবাইকে বিশেষভাবে জানাচ্ছে।
জগন্নাথ আমাদের বাড়িতে চলে এসেছে। তো বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ যে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ বৃষ্টির সময় আগাতে গিয়েছিল, কিন্তু ওর কাছে ফোনটা দিয়েছিলাম, আমি একটু বাড়ির কাছে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, কাছাকাছি ও গিয়েছিল, কিন্তু গেলে কী হবে, ও কিন্তু ভিডিওটা তুলতে পারেনি। কারণ কী বলো তো বন্ধুরা, এত বৃষ্টি পড়ছে, ও জানে ফোনটা ভিজে গেলে মা তো বকা দেবে, ওই জন্য ও কিন্তু তুলতে পারেনি। তাই বাকিটা কিন্তু আমি বাড়িতে এসেই কিন্তু সবটা তুলেছি। তো দেখতেই পাচ্ছ জগন্নাথ এসে গেছে। তো এবার একটু সোনাকে বললাম, সোনা যা দেখতে পাচ্ছ চুল কী অবস্থা করেছে ভিজিয়ে, দেখো চুল সব ভিজে গেছে। আবার বাড়িতে গিয়ে ভালো করে মুছিয়ে দিতে হবে, পাখার তলায় বসিয়ে চুলটা শুকিয়ে দিতে হবে। তো দেখো একটু নমো করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো কিছু জায়গায় লিপ দিয়েছে, কিছু জায়গায় কিন্তু যেহেতু জগন্নাথ এসছে বাড়িতে, তো একটুখানি আওয়াজ কিন্তু আমি রেখে দিয়েছি। প্রথমেই কিন্তু তোমাদের বলেছি যে আমি রথের ভিডিও দেখাচ্ছি। এবার টিফিনটা খাওয়ার পর ডিম টোস্ট আর দুধ চা খেয়েছিলাম। তো রান্নাবান্নাগুলো আজকে শেয়ার করলাম না বন্ধুরা, কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা কিন্তু। তো তোমাদের দেখেছি বড় লাগলে একদম দেখতে চাও না, ঠিক আছে। তো ব্লগটা কথা ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা করে কমেন্ট আমার জন্য করে দিও। কমেন্টটা রেখে গেলে কী হয় বলো তো বন্ধুরা, তোমার তো রেগুলার দিলে বলি কমেন্টটা করলে আমাদের না মানে ভিডিওটা তারপরের দিন মানে এডিট করতে ছাড়তে কিন্তু মানে খুব ভালো লাগবে, ইচ্ছা জাগবে আর কি। তো সেই জন্য তোমাদের বলছি প্লিজ দেখার আগে একটা কমেন্ট করে দিও। তো কতটা পরিমাণে কাদা তোমরা একবার দেখো, কতটা পরিমাণে এখানে কাদা তোমরা দেখো, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রথটা এবার কিন্তু অন্য জায়গায় রাখা হয়েছে, মানে সামনেই রাখা হয়েছে, ভিতর দিকে আর ঢোকানো হয়নি। হ্যাঁ, তো রথটা কী সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ, বেলুন দিয়ে ফুল দিয়ে কী দারুণ সাজিয়েছে দেখো। তো এখন থাকবে আমাদের বাড়িতে 1 সপ্তাহ জগন্নাথ। হ্যাঁ, তো চলো এবার বৃষ্টি সোনাকে একটু মাথাটা থাকলে মুছিয়ে দেবো, বাড়ি গিয়ে চাটা করবো। তো তোমাদের তো বললাম যে এখানে একটু খাওয়ার ব্যবস্থা আছে, তোমাদের মাইকে তো হাঁকাহাঁকি করলো, দেখলেই তোমরা যে যারা যারা এখানে এসছে, মানে রথ যারা নিয়ে এসছে দিদির বাপের বাড়ি থেকে এসছে, আমার একটা দিদির বাপের বাড়ি থেকে এসছে। তো যা যা লোকজন তো কতটা এসে তোমাদের তো দেখালাম। তো তাদেরকে খাওয়া দাওয়া হবে। আমি বৃষ্টির মধ্যে একটুখানি এসে ভিডিওটা করেছিলাম। তো আমি তো খিচুড়ি খাই না, তোমরা সবাই জানো। তো বাড়ির চাল দিয়ে দেখতে পাচ্ছ খিচুড়ি হয়েছিল, 1 হাঁড়ি খিচুড়ি হয়েছিল। যাই হোক তারা খেয়ে দিয়ে চলে গেছে সবাই। তো যারা এসেছিল তারা সব খেয়ে দিয়ে চলে গেলে, তারপর আমি এসেছিলাম, দেখতেই পাচ্ছি এসে তোমাদের হয়তো ভিডিওটা করার জন্য একটুখানি জলে ভিজে ভিজে। দিদি বললো খেয়ে যা বৃষ্টিকে পাঠিয়ে দেয়। আমি বললাম না গো দিদি, আমি তো খিচুড়ি খাই না, তোমরা সবাই যেন ডাল ভাত খাবো, তাও হলো খিচুড়ি আমার পছন্দ না। তো যাই হোক অনেক জিনিসই আমার পছন্দ না, কম বেশি তোমাদের তো শেয়ার করে থাকি। তো চলো দিদিরা প্রসাদ খাচ্ছে, বৌমারা প্রসাদ খাচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাই। এই দেখো সামনের দিন আমার মেয়ের বাড়িতে গিয়েছিলো, বললাম না তোমাদেরকে। তো একটু অনুষ্ঠান মতো ছিল আর কি, অনুষ্ঠান নয় ঠিক, দিদিরা গিয়েছিলো। তো বাবুকে মানে আমার নাতি বাবুকে কিন্তু মুখে কালকে একটুখানি মানে ওদের অন্নপ্রাশন নেই বন্ধুরা, তো একদিন হবে, সেগুলো শেয়ার করবো। ফটো শ্যুট করা হবে, দেখাবো তোমাদেরকে, মানে মামা বাড়ির ভাত আর কি, সেটা দেখাবো। আর এটা হচ্ছে বাড়িতে মানে কালকে একটু মানে জগন্নাথের প্রসাদ একটুখানি মুখে একটু দেওয়া হয়েছিল বাবুকে। তো সেই জন্য দিদি আর দাদা গিয়েছিলো। আমাকে বলছিলাম আমি সবাই গেলে তো আর হয় না, বাড়িতে হাঁস মুরগি গরু রয়েছে, তাই জন্য আমি বাড়িতে ছিলাম। এখানে দেখো পাঠিয়েছে হচ্ছে ওই যে পোলাও পাঠিয়েছে, পায়েস পাঠিয়েছে, মিষ্টি পাঠিয়েছে, সন্দেশ, রসগোল্লা, এগুলো কিন্তু পাঠিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আর বাড়িতে করেছিলাম ডাল আলু ভাজা, নিরামিষ করেছিলাম রাতের বেলা কিন্তু। দেখতে পাচ্ছ রসগোল্লা কতটা পাঠিয়েছে, এই দেখো রসগোল্লা, সন্দেশ, মিষ্টি, তারপর পোলাও, পায়েস পাঠিয়েছিল। সোনার পায়েস খাওয়াও হয়ে গেছে বাড়িতে এসে। তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাঠিয়েছিল, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো খাওয়া দাওয়া দিয়ে, মানে রাতের আমার মেয়ের বাড়ি থেকে এগুলো এনেছিল দাদা আর বৃষ্টি সোনা। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।